আগেকার গ্রাম্য ডাক্তাররা দেখেই বুঝতে পারতো যে কি রোগ হয়েছে, আর এখনকার ডাক্তাররা দেখার পর এমন এমন পরীক্ষা দিবে যে পরীক্ষা করানোর পর আর সামর্থ্য থাকে না ওষুধ খাওয়ার, আর সামর্থ্য থাকে না ওই রোগীর ওষুধ খাওয়ার। আসসালামু আলাইকুম। তো আজকে আসলে একটা কথা বলতে যে আমরা অসুস্থতায় ডাক্তারের কাছে যাই সবাই, আমি আপনি সবাই, বাবা মা আত্মীয় স্বজন যেই অসুস্থ হোক আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্য। আর ডাক্তার হচ্ছে একটা মহৎ পেশা। তো এই পেশাটা নিয়ে আমার একটা কথা, একটা প্রশ্ন, ছোট মনে একটা প্রশ্ন, যে এই যে আমরা রোগ নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ফি দিয়ে যাচ্ছি, যাওয়ার পরও দেখা যাচ্ছে কি যে এই রোগটা সে আইডেন্টিফাই করতে পারতেছে না, রোগটা সে স্পেসিফিক ভাবে ধরতে পারতেছে না। তো এটা তো তার ব্যর্থতা, সে ধরতে পারে নাই। সে পড়াশোনা করে আসছে, এত এত পড়াশোনা করে আসছে, এত ডিগ্রি অর্জন করছে, হ্যাঁ, এমবিবিএস পাস, আরো উচ্চ লেভেলের পড়াশোনা করছে সে ডক্টরে। তো এটা তার ব্যর্থতা। তো তার ব্যর্থতার দায় সে আমাদের কাঁধে কিভাবে চাপায়? এক গাদা পরীক্ষা দিয়ে দেয়, এক গাদা পরীক্ষার মধ্যে যে টাকা লাগে সেটা আমাদের কি বলে চিকিৎসা, মানে এই ওষুধেও এত টাকা লাগে না। এই পরীক্ষাগুলি করতে যে টাকাটা লাগে আমাদের ওষুধেও এত টাকা লাগে না। তো আমার কথা হচ্ছে কি যে আপনি যেহেতু অসুখটা ধরতে পারতেছেন না বা রোগটা আপনি বুঝতেছেন না, ধরতে পারতেছেন না, সেহেতু আপনাদের উচিত এই রোগীর সমস্ত পরীক্ষাগুলি আপনাদের ওই অধীনস্থ এই হসপিটাল কিংবা আপনি যেখানে কর্মরত সেখানে ল্যাবে আপনার নিজ দায়িত্বে করানো উচিত। কর্তৃপক্ষ নিজ দায়িত্বে করানো উচিত। করানোর পর আইডেন্টিফাই করা উচিত যে রোগীর কি হইলো। হ্যাঁ, তারপর আপনার ওষুধের ব্যবস্থা করে দেওয়া, ওষুধ আপনি প্রেসক্রিপশন যেটাই করলেন। বাট আমার কথা হচ্ছে কি যে আপনি অসুখ ধরতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। এটা আপনার ব্যর্থতা, সমস্ত ব্যর্থতা আপনার। আপনি ধরতে পারতেছেন না, আপনার পরীক্ষা করা লাগবে, পরীক্ষা করে আপনি দেখবেন। তো সেটা কেন আপনি রোগীদের উপর চাপায় দিবেন? এটা তো রোগীর কোনো ইয়া না, তাই না? তো এটা ডাক্তারের মনে রাখা উচিত যে একটা সময় ছিল যে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে ডক্টর, আর গ্রামে গ্রামে গ্রাম্য ডাক্তার যাদেরকে বলে আর কি, গ্রাম্য ডাক্তাররা দেখতাম একটা বিট কেস নিয়ে ঘুরতো। আর আশেপাশে যারা থাকতো, গ্রামের মানুষ, গরিব দুঃখী এবং অসহায় মানুষ যারা থাকতো, যাদের সামর্থ্য আছে তো আছেই, যাদের সামর্থ্য নাই তাদেরও যদি হালকা কোনো অসুখ বিসুখ হইতো বা অনেক বড় বড় অসুখও, তারা দেখতাম যে দেখার পর তারা বুঝে যেত অনেক কিছু। দেখার পর তারা অনেক কিছু বুঝে যেত, বুঝে গিয়ে তারা এমন ওষুধ দিত যে দেখা যায় যে ওই ওষুধেই দেখা যেত সেরে যেত বা ওই রোগী সুস্থ হয়ে যেত। আমরা দেখতাম, আমি নিজেও অনেকবার দেখছি এগুলি। হ্যাঁ, আমার লাইফে আমি এগুলো অনেক আমার চোখে অনেক পড়ছে। তো আমার কথা হচ্ছে যে ওইসব ডাক্তাররা ছিল আরো আগের পড়াশোনা করা। হ্যাঁ, তারা এত প্রযুক্তি পায় নাই, তারা এত আপডেট কোনো শিক্ষা ব্যবস্থা পায় নাই। তো তারা এত কিছু বুঝতো। তো আপনারা কি করেন বলেন তো? আপনারাও তো এত পড়াশোনা করেন, এত মানে কি বলে গাধা গাধা বই পড়তেছেন আপনারা। হ্যাঁ, আপনারা টেকনোলজি পাচ্ছেন, আপনার প্রযুক্তির দিকে এত আগানো, আপনারা হচ্ছেন আরো মেধাবী। হ্যাঁ, ওই তুলনায় আপনারা আরো অনেক মেধাবী, আপনারা অনেক আপডেট। চিকিৎসা খাত এখন আরো উন্নত। তো এখন আপনারা কি করতেছেন? আমার প্রশ্ন হচ্ছে এটা যে আগেকার গ্রাম্য ডাক্তাররা দেখেই বুঝতে পারতো যে কি রোগ হয়েছে, আর এখনকার ডাক্তাররা দেখার পর এমন এমন পরীক্ষা দিবে যে পরীক্ষা করানোর পর আর সামর্থ্য থাকে না ওষুধ খাওয়ার, আর সামর্থ্য থাকে না ওই রোগীর ওষুধ খাওয়ার। তো বুঝতে পারতেছেন? তা আমার মানে এই বিষয়গুলো আসলে খুব মাথায় আর কি, খুব ঘুরপাক খাচ্ছিল, যে কারণে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে আসলে ডাক্তার পেশাটা অনেক মহৎ একটা পেশা। ডাক্তার পেশাটা অনেক মহৎ একটা পেশা। এই পেশায় যারা থাকবেন আসলে তাদের হওয়া উচিত ব্রড মাইন্ডের হওয়া উচিত। তাদের মাইন্ড এত সংকীর্ণ। এখন ডাক্তারের কথা শুনলে মনে হয় যে কসাই, ডাক্তারের কথা শুনলে মনে হয় কসাইখানা, মানে ব্যাগ ভর্তি টাকা লাগে। আরে ভাই, আপনারা একটা রোগ যাচাই করতে পারেন না, সেই জন্য আপনারা নিজেরা ল্যাবে আপনারা পরীক্ষা করে আপনারা তারপর আপনারা এটার একটা প্রেসক্রিপশন করে দেন। আপনারা কেন রোগীর উপরে এগুলি চাপা দেন? এটা তো আপনাদের ব্যর্থতা, তাই না? এটা তো আপনাদের ব্যর্থতা। বিজনেস আর কত অ্যাঙ্গেলে করা যায় বলেন তো? কত অ্যাঙ্গেলে বিজনেস করবেন? কত অ্যাঙ্গেলে? হ্যাঁ, ওই কমিশন সেই কমিশন, ওই কমিশন সেই কমিশন। আপনারা টেস্ট দিলেই তো আপনারা কমিশন পাচ্ছেন। আপনারা টেস্ট দিলেই তো কমিশন পাচ্ছেন বিভিন্নভাবে, তাই না? এটাই কি চিন্তা করেন? এটা কি মানবিক দৃষ্টিকোণ হইলো? এটা কি কোনো ধরনের মানবিক দৃষ্টিকোণ হইলো বলেন আমারে? কখনোই না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনার এই ব্যাপারগুলো একটু চিন্তা করবেন। এবং যদি এমন কেউ আছেন যারা যদি কারো চোখে পড়ে, তো আমার একটা রিকোয়েস্ট থাকবে,
রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা বাংলাদেশের যে স্বাস্থ্য খাত অনেক উন্নত, এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটাকে আরেকটু আপডেট করা যায় কিনা, এবং সবকিছু নিম্ন মধ্যবিত্ত থেকে একদম মানে কর্মজীবী, শ্রমিক, কর্মজীবী সবার সবার হাতের নাগালে রাখা যায় কিনা সেটা একটু বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।